স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বাংলার তৃতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদে প্রথমেই পৃষ্ঠা নম্বর ৩৯-এ যে ছকটি রয়েছে সেটার সমাধান নিয়ে। পৃষ্ঠা নম্বর ৩৯-এ আমাদের প্রায়োগিক লেখার বিষয়ে বলা হয়েছে এবং তার কিছু নমুনা গত ক্লাসে কিন্তু আমরা দেখেছিলাম। আমরা তার কিছু নমুনা বলতে সংবাদ প্রতিবেদন লেখার বিষয়টি সম্পর্কে গত ক্লাস করেছিলাম। আজকে আমরা প্রায়োগিক লেখার কিছু ধরন এবং এগুলো কি কাজে লাগে সেটাই আমরা দেখব। তো প্রায়োগিক লেখার ধরন হিসেবে প্রথমে এখানে যেটা বলা হয়েছে আবেদনপত্রের কথা, যেটা কিনা আমরা সবাই এই বিষয়ে খুবই পরিচিত। আমরা কিন্তু আবেদনপত্রটা ছোট থেকেই শিখে আসছি এবং স্কুলে প্রধান শিক্ষক বা শিক্ষিকা বরাবর বিভিন্ন সময় কিন্তু আবেদনপত্র আমরা জমা দিয়ে এসেছি, তাই না? তাহলে এই আবেদনপত্রটাও কিন্তু এক ধরনের প্রায়োগিক লেখা এবং এটা কি কাজে লাগে? অনুরোধ বা প্রার্থনা ব্যক্ত করতে আমরা আবেদনপত্রে কিন্তু এভাবে লিখে থাকি যে বিশেষ নিবেদন এই যে, তাই না? বা সবিনয় নিবেদন এই যে, এটা করে কি আমরা অনুরোধ করছি বা প্রার্থনা ব্যক্ত করছি। তাহলে এই আবেদনপত্রটা হচ্ছে এক ধরনের প্রায়োগিক লেখা যেটা অনুরোধ বা প্রার্থনা ব্যক্ত করতে হয়, কাজে দেয়। এরপর আসে চিঠি। এই চিঠির প্রচলনটা আসলে এখন না থাকলেও নিশ্চয়ই আমরা বিভিন্ন জনকে টেক্সট পাঠাই, মানে হচ্ছে মেসেজ পাঠাই, তাই না? এটাও কিন্তু আগে একটা সময় ছিল চিঠি, যেটা কাগজে কলমে লেখা আদান প্রদান করা হতো, সেটাও এক ধরনের প্রায়োগিক লেখা এবং এটার উদ্দেশ্য হচ্ছে কি একে অপরের সঙ্গে যোগাযোগ করার জন্য। তো এরপরে হচ্ছে নিমন্ত্রণ পত্র বা আমন্ত্রণ পত্র, তাই না? নিমন্ত্রণ পত্র বা আমন্ত্রণ পত্র আসলে একই জিনিস। আমরা নিশ্চয়ই এই পত্র কম বেশি সবাই পেয়েছে। বিয়ের আমন্ত্রণ পত্র কে না পেয়েছে, তাই না? বিয়ের দাওয়াত যেটাকে বলে, বিয়ের কার্ড, সেটা কিন্তু এক ধরনের আমন্ত্রণ পত্র। মানে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য যে পত্রটা দেওয়া হয় সেটাই হচ্ছে আমন্ত্রণ পত্র। তাহলে এটার কাজ হচ্ছে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য দেওয়া হয়। এই পত্রে হচ্ছে কোথায়, কবে, কোন স্থানে অনুষ্ঠান হচ্ছে, কি বিষয় হচ্ছে, কে কে থাকছে, এগুলো কিন্তু লেখা থাকে। ঠিক আছে? জন্মদিনের অনুষ্ঠান বা হচ্ছে বিয়ের অনুষ্ঠান, এছাড়া নানান ধরনের অনুষ্ঠানে এই ধরনের পত্র লেখা হয়ে থাকে। এরপরে আরেকটি প্রায়োগিক লেখা আমরা দেখতে পাচ্ছি ভাষণ। এটা কি কাজে লাগে? এটা হচ্ছে একটা নির্দিষ্ট বিষয়ে কিছু বলার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই ভাষণের উদাহরণ যদি দিতে হয় তাহলে আমরা শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণের কথা আমরা বলতে পারি। সেখানে কি স্বাধীনতার বিষয়ে ভাষণ দেওয়া হয়েছিল। তো ভাষণ জিনিসটা কি নির্দিষ্ট বিষয়ে কিছু বলার ক্ষেত্রে এই প্রায়োগিক লেখা ব্যবহার করা হয়, প্রায়োগিক ধরনটা ব্যবহার করা হয়। এরপরে লিফলেট, যেটা সম্পর্কে আমরা অনেকেই পরিচিত, যেটার কাজ হচ্ছে পণ্য ও তথ্য প্রচার করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এরপর আসি ব্যানার। আমরা রাস্তাঘাটে চলার ক্ষেত্রে অনেক ব্যানার দেখে থাকি, যেটার কাজ কি কোনো নির্দিষ্ট তথ্য জানানো অথবা প্রচারণা করা। আচ্ছা, এরপর নোটিশ বোর্ড। তোমাদের স্কুলে নিশ্চয়ই নোটিশ বোর্ড থাকে এবং তোমরা নিশ্চয়ই সেটা লক্ষ্য করেছো, যেখানে কিনা বিভিন্ন তথ্য জানানো হয়ে থাকে। কবে স্কুল বন্ধ থাকবে, কবে স্কুল খোলা হবে, কবে পরীক্ষা শুরু হচ্ছে, পরীক্ষার রুটিন, ক্লাস রুটিন ইত্যাদি নানান ধরনের তথ্য কিন্তু নোটিশ বোর্ডে থাকে। তো এই নোটিশ বোর্ডের কাজ কি? যেখানে বিভিন্ন তথ্য জানানো হয়ে থাকে, বিভিন্ন তথ্য জানানোর ক্ষেত্রে এই নোটিশ বোর্ড ব্যবহার করা হয়। এই নোটিশ বোর্ড এক ধরনের প্রায়োগিক লেখা। এরপর আসো মোড়ক। আচ্ছা, মোড়ক বা হচ্ছে প্যাকেট, যেটাই বলি না কেন ইংরেজিতে, এটার কাজ হচ্ছে কোনো পণ্য সম্পর্কে তথ্য জানানো। প্রত্যেকটা পণ্যের গায়ে কিন্তু মোড়ক লাগানো থাকে, যেখানে কিংবা কি ওই পণ্যের বিষয়ে নানান ধরনের তথ্য থাকে। পণ্যটা কবে তৈরি হয়েছে, এর মেয়াদ উত্তীর্ণ তারিখ কি, এর মূল্য কি, উপাদান কি কি, কি কি কাজে ব্যবহার করা হয়, কিভাবে ব্যবহার করা হয় ইত্যাদি নানান ধরনের তথ্য কিন্তু মোড়কে থাকে। সেই পণ্য সম্পর্কিত তথ্যগুলো মোড়কে দেওয়া থাকে। এই মোড়কটাও এক ধরনের প্রায়োগিক লেখা। এরপর আসো প্ল্যাকার্ড। প্ল্যাকার্ডটাও কিন্তু সচরাচর কম বেশি আমরা দেখে থাকি। যদি কখনো কোনো দাবি তুলে ধরা হয় বা কোনো তথ্য জানানোর ক্ষেত্রে এই প্ল্যাকার্ড ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে? যদি তোমরা নাটক সিনেমায় দেখে থাকো কোনো মিছিল বা হচ্ছে কোনো আন্দোলন হচ্ছে, তখন কিন্তু এই ধরনের প্ল্যাকার্ড খুব কাজে দেয়। এখানে এটা কাজ হচ্ছে দাবি তুলে ধরা বা তথ্য জানানো। এবং সর্বশেষ বিলবোর্ড। এই বিলবোর্ডটা আমরা রাস্তাঘাটে প্রচুর দেখে থাকি, তাই না? রাস্তায় বেরোলেই আমরা বড় বড় রাস্তার মোড়ে এই বিলবোর্ড দেখি। এই বিলবোর্ডের কাজ হচ্ছে প্রচারণা ও বিজ্ঞাপন কাজে ব্যবহার করা। আচ্ছা, রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন উচ্চ ভবনগুলোর উপরে এই বিলবোর্ড কিন্তু থাকে, বিশাল বড় বড় বিলবোর্ড, যেখানে বিভিন্ন ধরনের পণ্যের বা কোনো সেবার বিজ্ঞাপন বা কোনো তথ্য, যে কোনো কিছু হতে পারে, সেটা প্রচারণা বা বিজ্ঞাপন কাজে কিন্তু
তুলে ধরা হয়, বিজ্ঞাপন বিষয়গুলো কিন্তু তুলে ধরা হয় বিলবোর্ডে। তো এই বিলবোর্ডটাও এক ধরনের প্রায়োগিক লেখা। তো এই প্রায়োগিক লেখাগুলোর ধরন, এই প্রায়োগিক লেখাগুলোর কি কাজে ব্যবহার করা হয় আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই প্রায়োগিক লেখার ধরন এবং কি এই ধরনের লেখা কি কাজে লাগে এই ছকটা তোমরা এখন খুব সহজেই পূরণ করতে পারবে। তাহলে এই ছিল আজকে আমাদের এই ক্লাসটি, পৃষ্ঠা নম্বর 39-এর সমাধান। আগামী ক্লাসে নতুন কোনো সমস্যার সমাধান নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। ধন্যবাদ।